আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমি মাছের ভর্তা বানাবো। তো আমি কিভাবে মাছের ভর্তা বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, আলু সব কাইটা লিমু। সব কাইটা লিয়ে তারপরে চুলা যাবো, যা তারপরে সব ভাজালে ভর্তা বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটা দেখার সময় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নিচে ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা থাকে, ওখানে একটা টাচ করে দিবেন, তাহলে হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার কুটা বাছা শেষ, এবার চুলে চলে গেছি। যে প্রথমে কড়া তেল দিনু দিয়ে মাছ মাখা লিছি, লবণ চাল হলুদ দিয়ে গুঁড়া দিয়ে মাখা লিছি। এবার আমি কড়া গরম হলে মাছ দিয়ে দেবো। এই যে দেখেন আমার কড়া গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলু। মাছ দিয়ে এবার ভালো করে উল্টা পাল্টা ভাজালুম। আবারও বলি প্লিজ আমাকে ছোট ভাই মনে করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা লিনু, তারপরে শুকনো মরিচ ভাজা লিমু। আর এইভাবে আমি যেভাবে ভর্তা বানাচ্ছি, এইভাবে ভর্তা বানালে গরুর মাংসের থেকে স্বাদ হয়। তো আপনারা দেখেন। তো দেখেন, মরিচ ভাজালে তারপরে আলু আমি ঝুরি করে লিখলাম। আলুগুলো তেলের মধ্যে ভাজা লিমু। ভালো করে সুন্দর করে ভাজা লাগবে, যাতে সিদ্ধও হয়ে যায়, ভাজিও হয়। আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ। এই তো দেখেন সুন্দর করে এইভাবে আলু ভাজা লাগবে। আলু ভাজা আমার হয়ে গেছে। আলুগুলো এখানে আমি তুলে লিমু। দেখেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো ভর্তার মধ্যে দিলে ভালো লাগবে। এই তো দেখেন আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আবার তেল দিনু, কয়টা তেল দিয়ে জিরা ফোড়ন দিনু। জিরা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল এগুলো সব একসাথে কুটা লিখনু। সেগুলো দিনু দিয়ে আনা সরষের তেল দিনু, দিয়ে আনা ভাজা লিমু। বেশি ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না। এই যে দেখেন এইভাবে ভাজা লাগবে। আবারও বলি প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ। তো দেখেন এবার আমি আবার এইভাবে সুন্দর করে এগুলা ভাজা লিমু। ভাজা লিয়া তারপরে তুলে লিমু, লিয়া তারপর ভর্তা করবো। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে লিমু। তো আমার সব ভাজাভুজি হয়ে গেছে। এবার আমি মাছগুলা বাইছা লিমু। মাছের থেকে কাঁটাগুলা বাইছা লা লাগবে। কাঁটা থাকলে তো ভর্তা করা যাবে না, এই জন্য এইভাবে সুন্দর করে বাইছা লা লাগবে। আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার ভিডিওটা দেখার সময় না টাচ করে দিবেন সাবস্ক্রাইবে, তাহলেই হয়ে যাবে। এই তো দেখেন আমার সব মাছ বাছা হয়ে গেছে কাটা। এবার আমি মাছের উপরে আলুগুলা দিয়া দিনু। আলুগুলা দিয়ে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল ভাজছেন সেগুলা দিয়া দিনু। সেগুলা দিয়ে শুকনো মরিচ একদিকে লিয়া লিমু। শুকনো মরিচ একদিকে লিয়া লবণ দিমু। লবণ দিয়ে ভালো করে গলায় লিমু। এই যে এইভাবে টিপা গলা লাগবে। লিয়া তারপরে সরিষার তেল দিনু। সরিষার তেল দিয়ে মশলাটা ভালো করে মাখালিমু। মাখালে এদিকে আমি ধনিয়ার পাতা কুচি করে থিয়া দিচ্ছি, সেগুলা দিয়ে দিনু। দিয়ে এবার ভালো করে মাখান লাগবে। দেখেন এইভাবে। আর এইভাবে ভর্তা বানালে মাছের এত ভালো হয়, আপনারা যদি বানায় খান তাহলে বুঝবেন যে কত স্বাদ হয়। গরুর গোশতের থেকে এই ভর্তা বেশি স্বাদ। তো আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।